তীব্র এতক্ষণ গাড়িতে বসে বসে পুরনো কথাগুলো ভাবছিল। আসলে মেয়েটা আসার পর ওর লাইফের অন্যরকম একটা লক্ষ্য হয়ে গেছে। আগে বাঁচার কারণ না থাকলেও এখন ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচতে ইচ্ছে করে। নিজের সমস্ত কাজ শেষ করার পর দু একদিন অবসর পেলেই 1000 মাইল পাড়ি দিয়ে ওর কাছে আসতে ইচ্ছে করে। এখন আর কোনো সময় এমনি এমনি কাটে না, সবটাই ব্যস্ততায় কাটে। হয়তো ওকে দেখার ব্যস্ততা, নয়তো ওর কাছে আসার ব্যস্ততা। কিন্তু না চাওয়া সত্ত্বেও ওকে দেশে ফিরতে হবে। কিন্তু তীব্রের মন পড়ে রইল ওখানেই। এদিকে তুর একা একা বসে ভাবছে আবার কবে লোকটা আসবে। অতটাও খারাপ লাগে না লোকটাকে, এমনিতেই ঠিকঠাক আছে। এখানে থাকলে তবুও নিজেকে মানুষ বলে মনে হয়। লোকটার সাথে কথা বলতে পারে না তো কি হয়েছে, কোনো মানুষের কথা তো শুনতে পায়। তবে এবার লোকটাকে খারাপ লাগেনি, আর না ততটা ভয় লেগেছে। বেশ শান্তই ছিল লোকটা। তখনই তুর কারো গলা শুনতে পায়। হে তুর, কি ভাবছ? তুর হঠাৎ কারো কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। ও এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। আরে বোকা, উপরে দেখো। তুর উপরে তাকাতেই একটা বিড়াল দেখতে পায়, তবে সেটা রোবট বিড়াল। হায়, তুমি কে? আমি? হা হা হা, আমি তো রোবট। তোমার সাথে কথা বলার জন্য আমাকে সেট করা হয়েছে। আমি সারাদিন তোমার সাথে কথা বলবো, তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি পারবে মানুষের মতো কথা বলতে? কেন পারবো না? তোমার সব প্রশ্নের উত্তর আমি ইন্টারনেট থেকে সার্চ করে দেব। তাই? তাহলে আমি তোমার সাথে কথা বলবো। বেশ খুশি হয়ে কথাটা বলল তুর। আচ্ছা, তুমি এত সুন্দর বাংলায় কথা বলো কিভাবে? হা হা হা, আমার ভিতর পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ সেট করা আছে, যেমন ইংলিশ, বাংলা, স্প্যানিশ, হিন্দি, উর্দু, আরও অনেক নাম বলল। এই থামো থামো, আর লাগবে না, বাংলায় বললেই হবে। ওকে ওকে। তবে তুরের একটা ডাউট হলো। আচ্ছা দেখি তো, তুমি কতটা কি মানুষের মতো বলতে পারো? আমি জানতে চাই কিস খাওয়ার ফিলিংস কেমন। তুমি কোন কিসের কথা বলছো? লিপ কিস, ফ্লাইং কিস, হ্যান্ড কিস, লাইফ সেভিং কিস? এই থাম থাম, এত কিছু আছে সেটা আমার জানা ছিল না। যাই হোক, আমি একটু লজ্জা পাই। আমি টাইটানিক মুভির সেই কিসের কথা বলছি। সার্চ টাইটানিক মুভি। টাইটানিক মুভিতে অনেক কিস ছিল। তুমি কোন কিসের কথা জানতে চাইছো? শালার মালিক যেমন, রোবটটাও তেমন। কি শুনতে চাই আর কি বলে? শালা? ইউ মিন হাজব্যান্ড অফ সিস, বাট আই ক্যান নট ম্যারিড। তাহলে শালা কিভাবে? চোখগুলো বন্ধ করে খুলল। উফ, আচ্ছা বলছি, লিপ কিস, তার অনুভূতি কেমন জানার অনেক ইচ্ছে ছিল। আমার তো সেই কপাল নেই। ভেবেছিলাম বিয়ের পর জানতে পারবো, কিন্তু সেইটাও হবে বলে মনে হচ্ছে না। তীব্র এতক্ষণ তুরকে ক্যামেরায় দেখছিল। ও রোবটটাকে ফিক্সড করেছে যাতে তুর একা একা কথা বলতে না হয়, কিন্তু রোবটটাকে এমন প্রশ্ন করবে কে জানতো। আজব প্রশ্ন। এখন আমি ওখানে থাকলে তোমাকে হাতে কলমে বুঝিয়ে দিতাম তুর। ওদিকে সার্চ লিপকিস। রসায়নের ভাষায় লিপকিস হলো লবণ পানীয় আদান প্রদান, যা করার মাধ্যমে ডোপামিন নামের এক পদার্থের নিঃসরণ হয় মস্তিষ্ক থেকে, যা থেকে এক প্রকার অনুভূতি হয়। ওকে ওকে, এটুকুই যথেষ্ট। এনি আদার্স ইনফরমেশন? নো থ্যাঙ্কস। আচ্ছা, তোকে একটা নাম দেই, কি নামে ডাকবো? টুরটুক। তোমায় আজ থেকে টুরটুক নামে ডাকবো। টুরটুক? ওকে, সেভ। তারপর ওদের কথা শুনে তীব্র হাসতে হাসতে শেষ। তুর যে এমন কথা বলতে পারে তার কোনো ধারণা তীব্রের ছিল না। এতদিনে একবারও মনে হয়নি তুর এসব কিছু জানতে পারে। নিতান্তই বাচ্চা মেয়ে। 2 দিন পর এসআর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বাংলাদেশের সুনামধন্য এই হসপিটালে সবসময় ব্যস্ত সময় পার করে সবাই, কিন্তু এখানের একজন মানুষ আছে যার কাছে এটা হসপিটাল নয়, বরং কোনো ফ্যান্টাসি কিংডম বলে মনে হয়। তার পরিচয় হলো সে এখানের সিনিয়র ডক্টরদের মধ্যে সবচেয়ে বেস্ট ডক্টর, কিন্তু তার সাথে কথা বলে কেউ বুঝবে না সে আদৌ ডক্টর কিনা। বরাবরের মতো সে আজও রুগী ভিজিট করতে যাচ্ছে। তখনই একটা মেয়ে তাকে পিছন থেকে ডাক দেয়, ডক্টর রায়হান, কোথায় পালাচ্ছিলেন আপনি? এটা শুনে ডক্টর রায়হানের পা থেমে যায়। কে ডাকলো সেটা দেখার জন্য পিছনে তাকাতেই একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে।
তারপর মেয়েটির গাল টেনে একটা চুমু দেয় গালে, তারপর বলে, ডক্টর রায়হান কখনো কোনো কিছুতে ভয় পায় না, ঠিক আছে? আর তার গার্লফ্রেন্ডের ব্যাপারে তো একটুও না। প্লিজ পাবলিক প্লেসে এমন করো না, লোকে দেখলে কি বলবে সেটা জেনে আমি কি করব? হে মিস্টার বয়ফ্রেন্ড, এতদিন পর আমার কাছে এসেছো অথচ খালি হাতে? হেট ইউ। ডক্টর এসআর তার গার্লফ্রেন্ডের সাথে খালি হাতে দেখা করতে আসবে? নট ফেয়ার। তারপর ওর হাতে একটা চকলেট বক্স দেয়। মেয়েটি চকলেটটা পেয়ে খুশিতে লাফাতে থাকে। ঠিক তখনই সেখানের ইনচার্জ শিপলা এসে ওকে জড়িয়ে ধরে। এই কি করছো, ছাড়ো আমাকে। আর স্যার কি বলবো বলো তো, তুমি এমন যে তোমাকে দেখলে বিড়ালের বাচ্চার মতো লেপ্টে থাকতে ইচ্ছে হয়। তা এতদিন পর? এতদিন কোথায়, মাত্র 4 দিন। ও কামন স্যার, তোমাকে স্যার একদিন বহু বছরের মতো মনে হয়। বাই দ্য ওয়ে ইউ লুকিং সো হ্যান্ডসাম। ও কামন শিপলা, সেটা আমি জানি, তবে তুমি কি জানো তোমাকেও আজ খুব। এক্সকিউজ মি ডক্টর রায়হান, ইউ আর মাই বিএফ, সো ডোন্ট ফ্লার্টিং উইথ আদার গার্লস। এটা শুনে শিপলা পাশে তাকায়। একটা 11 বছরের ছোট্ট একটা মেয়ে ওকে কথা শোনাচ্ছে। তুমি এখানে কি করছো তুই না? তোমার এখন বেডে থাকার কথা। তুমি আমার বিএফের সাথে ফ্লার্টিং করবে আর আমি চুপচাপ দেখব? নেভার। মিস্টার বিএফ, গিভ মি এ কিস। তুইনার কথা শুনে ডক্টর রায়হান ওর গালে কিস করে। এই কিসটা তুমি শিপলা আন্টির গালে করতে পারবে? রায়হান ওর দিকে তাকে মাথা নাড়িয়ে না বলে। দেখলে মিস শিপলা আন্টি, উনি তোমায় কিস করবে না। আর তুমিও তোমার বিএফের কাছে যাও, যাকে সেদিন তুমি কিস করেছ। সো আমার বিএফ থেকে দূরে থাকো। মিস্টার বিএফ, কাম উইথ মি। তারপর কি মনে করে নিজেই রায়হানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। কি হলো গার্লফ্রেন্ড, ওর সাথে আমার কাজ আছে। কি কাজ আছে তা আমি জানি, আর তুমি জানো না নিজের বিএফকে কোনো চুড়েলের সাথে ছাড়তে নেই। রায়হানের বেশ মজা লাগছে, আর শিপলার গা জ্বলে যাচ্ছে। এই পিচ্ছি মেয়েটা এত পাকনামি করে যে শিপলাকে রায়হানের কাছে আসতে দেয় না। ওদিকে রায়হান আর তাই না হাসতে হাসতে শেষ। ধন্যবাদ জিএফ আমাকে বাঁচানোর জন্য। ওয়েলকাম আমাকে চকলেট দেওয়ার জন্য। কিন্তু তুমি কেন ওই চুড়েলের সাথে ফ্লার্টিং করো? একটা মিষ্টি মেয়েকে দেখে প্রেম করতে পারো না? আর কত বাঁচাবো আমি তোমাকে ওই চুড়েলের হাত থেকে? মিষ্টি মেয়ে হালকা হেসে, দেখছি তো গার্লফ্রেন্ড, খুঁজছি কিন্তু পাচ্ছি না। এখন কার সাথে ফ্লার্টিং করব? আমার সাথে করবে? তুমি তাড়াতাড়ি কাউকে খুঁজে নাও, না হলে আমি বড় হয়ে তোমাকে বিয়ে করে নেব। আমি রাজি। আমিও রাজি, কিন্তু বাবাই বলল তোমার সাথে নাকি আম্মুকে ভালো মানাবে। এটা শুনে রায়হান হাসতে হাসতে শেষ। আচ্ছা যাও তুমি, আমার কাজ আছে। তারপর রায়হান চলে গেল। আর তুই নাও। রায়হান একটা পেশেন্টের কেবিনে ঢুকলো। সেখানে অলরেডি একজন ডক্টর ছিল। রায়হানকে দেখে বলে উঠল, আরে আপনি এখানে? এখানে এখন বাইরের লোক অ্যালাও না। ডক্টর অরুণ, আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর। ও সরি, আপনি এই কেবিনে এসেছেন, আমি ভাবলাম ডক্টর না, হয়তো পেশেন্টের গার্জিয়ান এসেছে। অরুণ, সবসময় কেন মজা করিস? করি কি আর সাদে? তোর মতো একজন মানুষ শুধু শুধু কেন পড়ে আছি সেই সামান্য ডক্টর হয়ে? আমি না হয় পেশা হিসেবে করছি, আর আমি আমার প্যাশনের জন্য, বিকজ আই লাইক দিস প্যাশন, আর এটাই আমার হবি। তোর জায়গায় আমি হলে সেটা জেনে আমার লাভ নেই। কেমন আছো জানি না, নিজে দেখে নে। তখনই রুমে তুষা প্রবেশ করে। আরে তুই কখন এলি? এই এলো আরেকজন, বিরক্তি নিয়ে বলল। সমস্যা কি তোমার অরুণ? অরুণ আর কিছু না বলে বেরিয়ে যায়। সেটা দেখে তুষা বলল, জানি না হয় কি ওর, নিজের উডি তার সামনে যদি অন্য ছেলের প্রশংসা করে, এটাই স্বাভাবিক। সত্যি বলছি, তুই ওর ওপর অন্যায় করছিস। ও কিন্তু এই ছেলের সাথে মেয়ের জন্য পাগল। আচ্ছা আচ্ছা, পরে অনেকটা আদর করে দেবো, হয়েছে? আচ্ছা তুই কবে ফিরলি? গতকাল রাতে। তুই ইদানিং বেশি কোথাও যাচ্ছিস না? এর আগে তো কখনো কোথাও যাসনি। কাজ ছিল, বিজনেসের কাজে গিয়েছিলাম। কিন্তু বললাম তো কাজ ছিল। তুষা আর কিছু বলতে পারে না। রায়হান গিয়ে বেডে থাকা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছে তায়ান? তুষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আগের মতন। তায়ানের তেমন কোনো রেসপন্স নেই। আচ্ছা তায়ান কি কখনো সুস্থ হবে না? তায়ানকে সুস্থ হতেই হবে। ওর খুব বড় একটা জিনিস আমার কাছে আমানত হিসেবে আছে, যে আমি ওকে ফিরিয়ে দিতে চাই। এতদিন সে আমানত রক্ষা করলেও জানি না আর কতদিন পারবো। তায়ানের জিনিস তোর কাছে? ওকে আমি সুস্থ করেই ছাড়ব। তারপর তায়ানের রিপোর্ট নিয়ে বেরিয়ে যায়। কিন্তু ওর কথায় কেমন জানি ঠেকলো তুষারের।
কিন্তু কিছুই বুঝলো না। রায়হান হসপিটালে সবার সাথে দেখা করে নিজের কাজ শেষ করে নিজের কেবিনে যায়। ঠিক তখনই ওর ফোনে কল আসে। ডক্টর স্যার, আপনি তো ডাক্তারিতে ব্যস্ত হয়ে গেলেন, কিন্তু এখন এসব কাজ আমি একা কিভাবে করব স্যার? ফোন নিতেই বোঝে এ আর কেউ নয়, ওর একান্ত জোকার পিয়ে ঋদ্ধ। আমাকে যদি সব করতে হয় তাহলে তুমি আছো কেন? স্যার, আমি সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু আপনাকে ওখানে উপস্থিত থেকে সাইন করতে হবে। কিন্তু প্লিজ স্যার, আপনি মিস্টার আলমের সুন্দরী পিয়ে চিত্রাকে চেনেন না? দেখতে যেমন হট তেমনি ঋদ্ধ। না মানে ওর সামনে গেলে আমার হাঁটু কাঁপে। আর মেয়েটাও তেমন গায়ে পড়া স্বভাব, আমাকে দেখলে গিলে খায়। সেটা যদি আমার জিএফ জানতে পারে তাহলে ব্রেকআপ। প্লিজ স্যার। ঋদ্ধ, কবে জানি আমি তোমাকে চাকরি থেকে ব্রেকআপ করে দেই। ওকে, কিন্তু এখন আসুন। তারপর তীব্র ফোনটা কেটে দেয়। হ্যাঁ, ওই হলো ডক্টর রায়হান, ডক্টর তীব্র রায়হান। কিন্তু সেটা কেউ জানে না, ওকে ডক্টর রায়হান হিসেবে জানে। তীব্রের সব কিছু আলাদা আলাদা, ওর একটা দুনিয়া আর একটা দুনিয়া থেকে আলাদা। আর ওর সবচেয়ে ভয়ঙ্কর দুনিয়ায় বাস তুরের। তুর হলো একমাত্র মানুষ যে তীব্রের আসল রূপটা দেখেছে, আর সবাই ওর দেখানো রূপেই বিশ্বাসী। ঘুমিয়ে আছে তুর, ঘুমের মাঝেই তুর নিজের ওপর কাউকে ফিল করলো। তুর চোখ খুলে তাকাতেই দেখে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে। তুর চারদিক দেখে, উঠে বসতে ধরলে কেউ ওর দুহাত বিছানায় চেপে ধরে। বুকটা ধক করে ওঠে তুরের। ও কিছু বলতে যাবে, তখনই কেউ ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। ভয়ে ভয়ে তুর বলে ওঠে, কে কে কে? লোকটা তুরের আরও কাছে যায়। লোকটার নিঃশ্বাস তুরের ওপর পড়ছে। তুর নিজে কেঁপে উঠছে। কে আপনি? কে হতে পারে? কাকে আশা করছো তুমি? তীব্র? তীব্র আপনি? এটা শুনে লোকটি তুরের বুকের ওপর মাথা দিয়ে তুরের হার্টবিট শোনে, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, তীব্র ছাড়া তার বন্ধ দরজায় বন্দিনীর কাছে কে আসবে? কার এত সাহস? তুরকে ছাড়ার অধিকার শুধু তার তীব্রের। কিন্তু তুর কিছু বলতে যাবে, কিন্তু তীব্র আবারও বাধা দেয় তুরকে। কেন কেন করছেন এমন? যদি বলি ভালোবাসি তোমাকে? কথাটা শুনে তুরের বুকে একটা মোচড় মারে। আপনি ভালোবাসেন আমাকে? সত্যি? কেন বিশ্বাস হয় না? মাথা নাড়ায় তুর। তখনই তীব্রের তুরকে কাছে টেনে ও ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। তুরের সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তুরের কানে শুধু তীব্রের বলা ভালোবাসি কথাটা বাজছে। সত্যি কি তীব্রকে ভালোবাসে? সত্যি কি তীব্র তুরকে তার বন্দি দরজার বন্দিনী না, বন্দি দরজার তুমি করতে চায়? তখনই তুর, এই তুর। নো অ্যান্সার, নো অ্যান্সার। টুরটুকে ডাকে তুর লাফিয়ে ওঠে। তীব্র? তীব্র? কই তীব্র? ভালোবাসি বলল, কই ও? তুর আশেপাশে তীব্রকে খুঁজতে থাকে। তুর, এখানে তীব্র নেই। আমি তো তোমাকে ইমাজিন করতে বলেছি, তাই তুমি করছো। এই, আমি তোর থেকে কিস খেতে কেমন লাগে জানতে চাইছি না? তাই তুই তীব্রের কথা বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিস। তোকে তো আমি আমি রোবট। আর আমার পাওয়া ইনফরমেশনের মতে তুমি যদি নিজে থেকে কাউকে কিস করো তাহলে সেই ফিলিংস তুমি ভালোভাবে বুঝতে পারবে, কেননা ফিলিংস কখনো বর্ণনা করা যায় না। তাই বলে তুই আমাকে কিস করতে বলবি, তাও ওই লোকটাকে? আমি কিভাবে ওই লোকটাকে কিস করব? কেন পারবে না? তুমি একটা মেয়ে আর তীব্র একটা ছেলে। আরে ব্যাটা, এটা তোর কম্পিউটারের প্রোগ্রাম নয়, এটা মনের ব্যাপার। চাইলে যাকে তাকে করা যায় না, শুধু ভালোবাসার মানুষকে দেয়া যায়। কিন্তু তীব্র তো সে নয়। আচ্ছা, তীব্রের কি কোনো গার্লফ্রেন্ড আছে? জানি না। কেন? তাহলে ওকে নিজের বিএফ বানিয়ে নাও। এইটা শুনে তুর বসা থেকে উঠে দাঁড়ায়। এই তুই কি বলছিস? ওই লোকটাকে আমি নিজের বয়ফ্রেন্ড বানাবো? কেন, তাতে কি? আমার তো মনে হয় উনি তোমাকে ভালোবাসেন। এইটা শুনে তুর একটু চুপ থাকে, তারপর না বোঝার ভান করে বলে, তুই বেশি জানিস উনি আমাকে ভালোবাসে? একটা বাজে কথা বলবে না। তারপর আবার কি ভেবে বলে, আচ্ছা তোর কেন মনে হলো উনি আমাকে ভালোবাসে? না মানে আমি জানতে চাইছি কেন মনে হচ্ছে। এটা আদৌ সত্য না, হতেও পারে। রোবট বলে বুঝছে না, কিন্তু মানুষ হলে ঠিকই বুঝতে পারতো যে তোর কি পরিমাণ ছটফট করছে এই প্রশ্নের উত্তর জানার জন্য। আসলে রোবটের সাথে এই 2 দিনে তুর তীব্রকে নিয়ে এতটা কথা বলেছে যে ওর মনে তীব্রের জন্য অন্যরকম একটা চাওয়া তৈরি হয়েছে। কিরে, বলছিস না যে? বল, তুই কি করে বুঝলি উনি আমাকে ভালোবাসে? ওকে, আমি যা যা জিজ্ঞেস করব তার উত্তর তুমি দেবে আমাকে, তারপর আমি বলবো। ওকে। তীব্র কি তোমার সব কিছুর খেয়াল রাখে?
হুম, আমার কোনো কিছুর অভাব তো উনি রাখে না। তীব্র কি তোমায় আঘাত করে? আগে করতো, কিন্তু এখন করে না। তীব্র কি আদর করে? এইটা শুনে তুরের কাশি উঠে যায়। আদর? তা মাঝে মাঝে একটু আধটু করে, মানে ওভাবে না। কিন্তু আমি ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করি। অ্যান্সার 90% পজিটিভ। অ্যান্সার 90% পজিটিভ। তীব্র ইজ ইন লাভ উইথ তুর। তীব্র ইজ ইন লাভ উইথ তুর। এই চুপ, একদম চুপ। এতে কিভাবে বোঝায় উনি আমাকে ভালোবাসে? ইউ আর লিটল বেবি তুর। আমার পাওয়া ইনফরমেশন অনুযায়ী তীব্র তোমাকে ভালোবাসে। কিভাবে? তীব্র তোমার খেয়াল রাখে, তোমায় কষ্ট দেয় না, তোমাকে সিনেমার হিরোর মতো আদর করে, তার মানে ও তোমাকে ভালোবাসে। আমি যতগুলো মুভি সার্চ করেছি সবাই একই ইনফরমেশন দিয়েছে আমাকে। তাই টুকটুকের কথা শুনে একদম শান্ত হয়ে গেল তুর। তাহলে সত্যি কি লোকটা তুরকে ভালোবাসে? না হলে কেনই বা একটা মেয়েকে এভাবে আটকে রাখবে? কী লাভ তার? যদি খারাপ কিছু করার জন্যই এনে থাকবে, তাহলে এতদিনে তা তো করতেই পারত, কিন্তু তিনি তা করেনি। কিন্তু এটাও বলেছেন, যা হবে তা আমার সম্মতিতে। কিন্তু আমি রাজি বা হব কেন? আর উনি বা আমার মতামত নিতে চাইবেন কেন? যদি আমাকে ভালো নাই বাসবে, তারপরও একটা প্রশ্ন থাকে, তাহলে উনি কেনই বা আমাকে বলল উনি বিয়ে করবে না? এটা কেমন ভালোবাসা, যার কোনো প্রকাশ আছে আর না কোনো নাম? যেটা আছে সেটা শুধুই চাওয়ার কথা, কিন্তু সেটাও জোর করে নয় কেন? আসলে কী চায় লোকটা, আমাকে নাকি ভালোবাসা? কথাগুলো নিজের মনে ভাবতে থাকে তুর, কিন্তু কিছুতেই কিছু মেলাতে পারছে না। বিবেকের বিচারে তীব্রকে অপরাধী লাগছে তুরকে জোর করে আনার জন্য, কিন্তু মনের কাছে যখন জিজ্ঞেস করছে তখন মনে হচ্ছে হয়তো তীব্র নিরপরাধ, কারণ জোর করে আনলেও কোনো খারাপ কিছু করতে চায়নি ওর সাথে। হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু তুর নিজের ক্ষতি করতে গিয়েছিল তাই। তাহলে কি তীব্র সত্যি সত্যি ভালোবেসে ফেলল? তুর তুর নো রিপ্লাই, নো রিপ্লাই। আনসার ইজ মিসিং। তুই না বড্ড বাজে বকিস। না, বড্ড বেশি বাজে বকিস। আচ্ছা, তোমার কি তীব্রকে ভালো লাগে না? আগে ভয় লাগতো, কিন্তু এখন কেন জানি অতটা ভয় লাগে না। উনি যখন আমাকে কঠোর কণ্ঠে ধমকায়, তখন মনে হয় ওইগুলো সব শোনানোর জন্য। বেশ মজাই লাগে, কারণ আমি জানি উনি ওরকম কিছুই করবে না, শুধু শুধু আমাকে ভয় দেখাতে চাচ্ছে। হি হি হি। আমার তো মনে হচ্ছে তীব্রের চেয়ে ওর প্রেমে তুমি বেশি পড়েছ। এই, এতক্ষণ বললি তীব্র আমাকে ভালোবাসে, এখন বলছিস আমি বাসি। মিথ্যে কথা। আমি মিথ্যে বলি না, আমার প্রোগ্রামে সেভাবে সেট করাই হয়নি। আর তুমি তো বললে তীব্রকে তোমার ভালো লাগে। হ্যাঁ, তা তো লাগে। উনি রাগী হলেও ওনার চেহারায় একটা কিউটনেস আছে, চকলেটের মতো, মনে হয় খেয়ে ফেলি। তো তীব্রকে নিজের বিএফ বানিয়ে নাও। কিন্তু সেটা কিভাবে? কেন, তোমার কি কোনো বিএফ আছে যে তুমি তীব্রকে বিএফ করতে পারবে না? আর বিএফ, সে কপাল কি আমার আছে? যখন ছেলেরা প্রপোজ করতো পাত্তা দিতাম না, এখন বুঝছি কত বড় ভুল করছি। তখন ভাবতাম বড় হয়ে বেশ প্রেম করব, কিন্তু আর বড়, এখন কেন 18 বছর হলো সেইটা নিয়ে দুঃখ লাগছে। যদি উনি আমাকে বলতো তুর আমাকে বয়ফ্রেন্ড করবে, তাও হতো, কিন্তু বেটা খরুশ কি বললো জানিস? গাল ফুলিয়ে তীব্রের অভিনয় করে হেঁটে তীব্রকে নকল করে বলল, নাও ইউ আর 18, সো ইউ আর স্টেবল ফর এ ফিজিক্যাল রিলেশনশিপ। শালা কোন পাগল এরকম একটা লোককে নিজের বিএফ বানাবে? উফ, তাও বলবে না কেন? দেখো তো, বোঝাই যায় বেটা বুড়ো হয়ে গেছে, প্রেমের বয়স পার হয়ে এখন বিয়ের বয়স, তাই হয়তো আমাকে এসব বলছে, কিন্তু বেটায় তো বিয়ে করতে চায় না। তাহলে রাজি করাও। কেমতে? তুমি সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছো যখন, তখন ওনার মন জয় করো। মুভিতে এরকম হয়, হিরোইন হিরোর মন জয় করে। তাই বলছিস পারবো আমি? চিপস খেতে খেতে দেয়াল ঘেঁষে বসে। যদিও জানি না ওই লোকটা রাজি হবে কিনা, তবু একটু ট্রাই মেরে দেখি, কি বলিস? এমনি বুড়ো লোক, আমি ছাড়া কোনো মেয়ে হয়তো কপালে জোটেনি, তাই আমাকে আটকে রেখেছে। কিন্তু লজ্জা পাচ্ছিলাম আমি বাচ্চা মেয়ে বলে, সব বুঝে গেছি। তাই তো। ইস, এবার সত্যি নিজেকে সুন্দরী বলে মনে হচ্ছে, একদম আলিয়ার মতো। আয়না থাকলে একটু দেখে নিতাম নিজের চেহারা। আহারে, একে তো মাইয়া সুন্দরী, তার ওপর অল্প বয়সী, তাই হয়তো লজ্জা পাচ্ছিলেন। এই পিচ্ছি সুন্দরী রে উনি প্রপোজ করলে যদি আমি না করে দেই, এই জন্য আমাকে তুলে এনেছে। সব বুঝেছি, বইরা জানি কোথাকার।
কিন্তু ব্যাটা হ্যান্ডসাম আছে। হুম 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 যদিও ব্যাটা বুইড়া, কিন্তু সমস্যা নেই, ম্যানেজ করে নেব। দেখে তো মনে হয় 40-50 হবে। এখন ঠিক কত হতে পারে জানি না, কিন্তু কথা সেইটা না। ধরলাম আমি শুধু বুইড়ার ওপর ক্রাশ খাইছি, কিন্তু ওই তীব্র, ওইটার কি হবে? ওই ব্যাটা তো আমারে ভালোবেসে প্রপোজ না ফিজিক্যাল রিলেশনের প্রস্তাব করে গেছে। তাতে কি তোর? সব জায়গায় ভালোবাসার কথা আগে বলে, তীব্র না হয় রিলেশনের কথাই বললো। বলছিস? তুমি ট্রাই তো করো। কথা সেইটা না, আমি ওনাকে পটাবো কিভাবে? 1 মিনিটস। সার্চ লোক পটানোর আইডিয়া, সার্চ লোক পটানোর আইডিয়া, রেজাল্ট ইজ কামিং, রেজাল্ট ইজ কামিং। যাক বাবা, এই দিনও দেখতে হইল শেষ পর্যন্ত ছেলে রেখে এই বয়সে এখন ওই বুইড়া লোক পটানোর আইডিয়া খুঁজতে হবে। ভাগ্যিস পরিচিত কেউ নাই, তাইলে আর মান সম্মান থাকতো না। এদিক দিয়ে ব্যাটা মিডনাইট ম্যান ভালোই করেছে, নাইলে যদি কিডন্যাপ হওয়ার আগে ক্রাশ খাইতাম তখন। তোর যে কোনো পুরুষের মনের রাস্তা তার পেট হয়ে যায়, যে কোনো পুরুষের মনের রাস্তা তার পেট হয়ে যায়। যাক বাবা, এটা তো ছেলে না, মানে পুরুষ, সেইটা বুঝলাম, কিন্তু এই পেটের ব্যাপারটা বুঝলাম না। পেটের ভেতর মনের রাস্তা কেমনে হয়? ভাবনার বিষয়। আচ্ছা, ওনার পেটে কি শুশুরি দিতে হবে নাকি টুকটুক? পেটের রাস্তা মানে শুশুরি নয়, শুশুরি হয়। তাকে তোমাকে ভালো করে রান্না করে খাওয়াতে হবে। হায় হায় হায়, বলে কি এগুলো? মানে লোকেরা কি রাক্ষস হয় নাকি যে পেটে থাকে মনের রাস্তা? তাহলে তো সারা জীবনও তো শেষ হবে না, কারণ ফুপি বলতো পেট নাকি ভরা যায় না, আর না ভরলে মনের কাছে কেমনে যাব? তোর তোমাকে ভালো করে রান্না করে খাওয়াতে হবে, তাহলেই হবে। তাহলে আমি কোনোদিনই মন পাবো না, কারণ আমি রান্না করতেই পারি না। আর ভালো রান্না একবার করেছিলাম খাওয়ার মতো, কিন্তু তা খেয়ে একদম ডাইরেক্ট হয়ে গিয়েছিল। স্যাস, কি কাণ্ড! তাহলে উপায়? সেইটাই তো, একটা কাজ করো, তোমার বদলে ওকে রাখতে বলো, তারপর তুমি ওকে খাইয়ে দিও, ব্যাস। তাই বলছিস? যদি না খায়, ভালোবাসলে ঠিক খাবে। তাহলে এখন শুধু ওনার আসার অপেক্ষা। এবার মনে হয় তোর আর সিঙ্গেল থাকবি না, এই বুড়োর গার্লফ্রেন্ড হয়ে যাবি। এভাবে কেটে যায় প্রায় 15 দিন। তীব্র নিজের কাজ নিয়ে ব্যস্ত, এতটাই ব্যস্ত হয়ে পড়েছে তোর কি করে না করে সেটা শোনার সময় তীব্রের হয় না। ও রোবট ক্যাটটাকে এজন্য রেখেছে যাতে তুরের একা একা না লাগে। আর এদিকে ও সম্পূর্ণ ব্যস্ত, বিশেষ করে তায়ানের জন্য, কারণ তায়ান ওর জীবনের সবচেয়ে আপন, ওর বেস্ট ফ্রেন্ড। রক্তের সম্পর্ক না থাকলেও সেটা রক্তের চেয়েও বেশি, কারণ তীব্রের বাবা মারা যাওয়ার পর তায়ানই ছিল তীব্রের সঙ্গী। তীব্র যখন খুব ছোট তখন ওর মা মারা যায়, তখন তায়ানের মার কাছেই ও তায়ানের সাথে থাকে। ও ডক্টর হওয়ার ইচ্ছায় ও মেডিকেলে পড়তে চায়, কিন্তু কলেজ থাকা অবস্থায় ওর বাবা মারা যায়। তখন ওদের বিজনেস ম্যানেজারই সামলেছে, আর তীব্র নিজের পড়াশোনায়। তীব্র যতই ম্যানেজারের উপর রাগ করুক না কেন, অনেকটা গুরুত্বপূর্ণ ওর জন্য ম্যানেজার, যদিও তার প্রকাশ নেই ওর। আর ওর বাবা মারা যাওয়ার পর সবচেয়ে পাশে থেকেছে যে ব্যক্তি, সে হচ্ছে ছোটবেলার সঙ্গী তায়ান। তার তীব্রের কাছে তুর, আর তীব্রের কাছে তুর সেই মেয়ে যার জন্য তার কলেজের বন্ধুর এই অবস্থা। তাই ও তায়ানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। তাই ওর সব কিছু ফিক্সড করে বিদেশের সমস্ত ডক্টরদের সাথে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে 15 দিন চলে গেছে। তার মাঝে একবারও ছুটি নেয়নি তীব্র। ক্লান্ত শরীর নিয়ে রাতে বাসায় ফিরে তীব্র, তখন তুরের কথা মনে পড়ে। এ কয়দিনে তেমন খোঁজ নেয়নি মেয়েটার। তীব্র ল্যাপটপ অন করে দেখে তুর ঘুমিয়ে আছে। তীব্র জুম করে তুরকে দেখতে থাকে। প্রথমে ওকে খারাপ লোকেদের হাতে তুলে দিতে চাইলেও এখন তীব্রের অন্য কিছুই চাই। তখন তীব্র ঋদ্ধকে ফোন দেয়। জি স্যার, বলুন। আমার একদিকের সমস্ত কাজ গোছানো শেষ, আমার যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। আর হ্যাঁ, তুষাকে ফোন করে বলো যেন তায়ানের খেয়াল রাখে। বলে ফোনটা কেটে বিছানায় ফেলে দেয়। পরের দিন রাতে তীব্র চলে যায় তুরের উদ্দেশ্যে। আর ওদিকে পেহলা নেশা পেহলা খুমার, নয়া প্রেমার হে না ইন্তেজার, কারলুমে আপনা কেয়া হে মেরে দিল বেকারার। তুর নিজের মনে গান গাচ্ছে আর তীব্রের একটা শার্ট নিয়ে নাচছে। কথায় আছে না, একসাথে থাকতে থাকতে মানুষের প্রতি এমনি মায়া এসে যায়। আর সেইখানে তীব্রের সাথে আছে 3 মাস। সেদিন টুকটুকের সাথে কী সব বলার পর টুকটুক নিজেই ফাংশনালভাবে তুরকে সব কিছু এমনভাবে বুঝিয়েছে যা না চাইতেও তুরকে বাধ্য করেছে তীব্রকে নিয়ে ভাবতে। আর এই বয়সের মেয়েরা সাধারণত এই ব্যাপারে বেশি সেন্সিটিভ হয় এবং ফিলিংসেও। আর টুকটুক নিজের ফাংশনের নিয়মে বুঝিয়েছে তুর তীব্রকে ভালোবাসে।
আর দিনের পর দিন এটা ভাবার পর তুরেরও এটাও মনে হয়েছে ও সত্যি তীব্রকে ভালোবাসে। প্রথম ভালোবাসে, প্রথম ফিলিংস এটা তুরের কাছে। সব কিছুতেই অন্যরকম মাদকতা লাগছে তুরের। আজ যে সব খারাপগুলো যেন ভালো লাগছে, নিজেকে দেখতে ইচ্ছে করছে তুরের, কিন্তু পারলো না, কোথাও কোনো আয়না নেই। কিন্তু তবুও নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। ও জানে না তীব্র কবে আসবে, কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটছে না। যার আসার ভয়ে একদিন ততস্থ থাকতো, আজকে যেন শুধু তার আসার অপেক্ষায়। এই টুকটুক একটা কথা বলতো, বলো বলো। তীব্র নামটা খুব সুন্দর, তাই না? আর দেখ দুজনের নামের মধ্যে কতটা মিল। আমি তুর, ও তীব্র। উনি তীব্র, আমি তুর। তীব্র তুর। ওনার নামের মতো ওনার মধ্যে একটা ব্যাপার আছে, তীব্রতার। দিল সুই দিয়া রে। নাজার जो तेरी लगी मैं दियानी हो गई, दियानी हो दियानी, दियानी हो दियानी, मशहूर मेरे इश्कों की कहानी हो गई। সরি মিস্টেক, আমার প্রেমের কাহিনী সবাই কেমনে জানবে? আমি তো বন্ধ দরজার দিওয়ানি, আমার দিওয়ানা বুইরার অপেক্ষা করছি। তবে বুঝলাম না একটা কথা, আমি 50-60 বছরের বুইরার প্রেমে কেমতে পড়লাম। তবে যাই হোক, ওনাকে দেখতে, ওনার বকা, এমন ওনার থাপ্পড়গুলো সেই। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওনার আদরগুলো। কথায় আছে না, যাকে ভালো লাগে তার খারাপটাও ভালো, আর ভালোটার তো কথাই নেই। আর যাকে খারাপ লাগে তার গুণ হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। তুরের হয়েছে সেই দশা, ও এখন ওর খেয়ালে আছে। তারপর তুর নিজের মতো কাজ করতে থাকে, কখন ঘুমিয়ে গেল জানে না। তুর ঘুমিয়ে আসে, হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। আর চোখ দুটো খুলতে দেখে ওর পাশে তীব্র দেয়াল ঘেঁষে এক হাঁটু উঠিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে তুর তীব্রের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে ওর কাছে গিয়ে ওর গালে হাত রাখে। প্রতিদিন শুধু স্বপ্নে কেন আসেন? আপনি এখানে আসবেন কবে? জানেন কতটা অপেক্ষা করে আছে আপনার জন্য? বলেই তীব্রের গালে একটা চুমু খায়। হঠাৎ এমন স্পর্শে তীব্রের ঘুম ভেঙে যায়। ও এয়ারপোর্ট থেকে সোজা তুরকে দেখতে আসে। অনেকটা ক্লান্ত থাকার কারণে আর যাওয়া হয়নি, ওখানেই বসে বসে শুয়ে পড়েছে। আর ওদিকে তুরের সেই কিস খাওয়ার ফিলিংসের কথা মনে হলো। এর চেয়ে ভালো সুযোগ আর কি হবে? তুর স্বপ্নে হলেও কিসটা করে দে, বাস্তবে পরে খাস, আগে স্বপ্নে কর, দেখ কেমন লাগে। তীব্র দেখে লোভাতুর দৃষ্টিতে তুর ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে তীব্র চোখ কষলে ভুরু কুঁচকে ওর দিকে তাকায়। কি হয়েছে? আমি না আপনাকে চুমু খাবো, ঘুম মিশ্রিত মাতাল কণ্ঠে বলল। মানে? তুরকে সরানোর জন্য ওকে ধরতে চায়, কিন্তু তুর তীব্রের হাত দুটো বিছানা চেপে ওর আরও কাছে যায়। তারপর তীব্রের নাকে নিজের নাকটা ঘষে ওর দু হাতে তীব্রের কাঁধ পেঁচিয়ে ধরে। তুরের এই বিহেভে তীব্র বোকার মতো হাঁ করে দেখতে থাকে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তুর কি করছে এটা? তুর হচ্ছেটা কি? বাস্তবে শুধুই বকেন। আমার স্বপ্নে আছেন, তাহলে এবার একটু রোমান্টিক মিষ্টি কথা বলুন না, হিরোদের মতো, যেমন রাজ সিমরানকে বলে। নিষাক্ত কণ্ঠে বলল। তুমি না যা করছো তাতে শাহরুখ খানের না ইমরান হাশমির ফিলিংস আসছে। বিরক্ত হয়ে কথাটা বলল তীব্র। আপনি বড্ড বাজে। নিজে যখন রোম্যান্স করেন আমি বাধা দেই, তখন তো জোর করে করেন। তা আমিও আর জোর করেই করব রোম্যান্স। মানে? আমি চুমু খাবো। তীব্রের ঠোঁটের আরও কাছে গিয়ে। তীব্রের মনে হচ্ছে কিস না, বাচ্চা মেয়ে ললিপপ চাচ্ছে, দিন না একটা। এমন করো না তুর, পরে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে যাবে। তখন নিজের দোষে নিজে পস্তাবে। এতে তুর আরও ক্ষেপে যায়, তীব্রকে ফেলে ওর বুকের ওপর চড়ে বসে। আরেকটা কথা বললে খুন করে ফেলবো। আমার চুমু চাই মানে চুমু চাই, এটা আমার স্বপ্ন, আর এখানে আমি যা চাই তাই হবে। এতক্ষণে তীব্রের কাছে ব্যাপারটা ক্লিয়ার। মানে তুর স্বপ্ন দেখছে ভাবছে, কিন্তু এটা বুঝতে পারছে না ও কাকে ইমাজিন করছে। তীব্র ওকে নিজের ওপর থেকে সরিয়ে পাশে ফেলে দিয়ে দেয়ালে ঘেঁষে পড়ে। তুর রেগে গিয়ে ওর শার্টের কলার ধরে বলে, আপনার সাহস কি করে হয় তুরের স্বপ্নে তুরকে ধাক্কা দেওয়ার? এতদিন আমার ওপর গুন্ডামি করছেন তাই না? এবার বুঝবেন জোর করে রোম্যান্স করলে কেমন লাগে। এবার লেডি গুন্ডি দেখবেন। তুরের কথায় তীব্রের প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু তবুও নিজের হাসিটাকে চেপে রাখছে। ও তাই? কি করবে শুনি? আপনি আপনার সিলমোহর দিয়েছিলেন, এবার তুরের পালা। কিন্তু আপনার মতো খবিশ ভাবে না, মিষ্টি ভাবে। মানে চোখ বন্ধ করুন। কেন? ধুর। তারপর নিজে তীব্রের চোখ দুটো বন্ধ করে দেয়। তীব্রের আরেকটু কাছে গিয়ে ওর শার্টের কলার আরও শক্ত করে ধরে তীব্রের ডান চোখের কোণে একটা গভীর চুমু আঁকে। তুরের স্পর্শে অন্য এক দুনিয়া চলে গেছে তীব্র চোখে চোখ পড়তেই তুর মিষ্টি একটা হাসি দেয়। তারপর তীব্রের ঠোঁটের দিকে তাকায়। তুর তীব্রের ঠোঁট একদম সুই সুই। ঠিক সেই রকম সময় তীব্রের ধ্যান ভাঙে।
তীব্র তখন ওকে ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। এসবের মানে কি তাই এরাত? তীব্রের গর্জন সুরে তুরের হুঁশ ফেরে। ও চারদিকে তাকিয়ে তীব্রের দিকে তাকায়। তীব্র রক্ত লাল চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রথমে কিছু বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পেরেছে তীব্রর কল্পনা নয়, সত্যি। আপনি ঘুমের মধ্যে কাকে? আমাকে ভেবেছিলে না? আমি অন্য কাউকে। জাস্ট শাট আপ। আমার বাড়িতে থেকে আমার খেয়ে ঘুমের মধ্যে চুমু খাও না? কাকে ভেবেছিলে তুমি? আজ তোমার শখ মেটাবো আমি, বলেই তুরের দিকে হতে থাকে। আমার কথাটা তো শুনুন, আমি কাউকে না, এমনি